সকলকে নমস্তে। আজকের আলোচনার বিষয় শ্রাদ্ধ। তো অনেকেই মনে করেন যে শ্রাদ্ধ হচ্ছে কোনো ব্যক্তি যখন মারা যায়, সে মারা যাওয়ার পর ব্যক্তিকে শ্রাদ্ধ করতে হয়। শ্রাদ্ধ নাকি সে ব্যক্তির শ্রাদ্ধ যদি না করি তো সে ব্যক্তি নাকি স্বর্গ লাভ করবে না, অর্থাৎ তিনি মুক্তি লাভ করবে না। এটা কি আদৌ হয়? অনেকে মনে করে যে শ্রাদ্ধ না করলে যার যে আত্মা, তার আত্মা তো পৃথিবীতে রয়ে যাবে এবং সে কষ্ট পাবে। আত্মা কি করে কষ্ট পেতে পারে? আত্মাকে কষ্ট পেতে গেলে তো দেহ ধারণ করতে হবে, কারণ দেহ ধারণ করবে তবে তো সে কষ্ট পাবে। আত্মা তো তোকে দেখা যায় না, না তো কাটা যায়, না তো তাকে স্পর্শ করা যায়, না তো তাকে অনুভব করা যায়। তো আত্মা যখন কোনো ব্যক্তির মৃত্যু হয় তখন তারা অনেক সনাতনীরা শ্রাদ্ধ করে। এই শ্রাদ্ধটা কোনো শাস্ত্রগত নেই। এসব শ্রাদ্ধ, এসব মানুষের মন গড়া ব্যাখ্যা। কিছু স্বার্থপর ব্রাহ্মণরা নিজেদের অর্থের জন্য, স্বার্থপরের জন্য এসব শ্রাদ্ধ নামক একটা সংস্কার আবিষ্কার করে দিয়েছে, যাতে তারা কর্ম না করে অর্থ উপার্জন করতে পারে বসে বসে। এবং এই অর্থ উপার্জন করলে তাদের কোনো কর্ম করতে হবে না, তারা বসে বসে টাকা ইনকাম করবে, মানুষকে দিন দিন বোকা বানিয়ে। যারা মনে করেন যে শ্রাদ্ধ অনুযায়ী আমাদের মুক্তি লাভ হয়, তো তাদের মত অনুসারে তার ঈশ্বর বোকা। কেননা কারণ ঈশ্বরকে বোকা বলছি, ধর আপনারা যদি মনে করেন যে শ্রাদ্ধ করলে মুক্তি লাভ, তাহলে পরমাত্মা পরপিতা বেদের মধ্যে 20,000-এর বেশি মন্ত্র দিতেন না। তিনি তাহলে 2-3টে মন্ত্র দিয়ে দিতে পারতেন শ্রাদ্ধ নামক বিষয়ে, তাহলে মুক্তি লাভ হয়ে যেত। তাহলে এত মন্ত্র দেওয়ার কি প্রয়োজন ছিল? এত কর্ম করার কি প্রয়োজন ছিল? শ্রীকৃষ্ণ অর্জুনকে কুরুক্ষেত্র যুদ্ধে 700টা শ্লোকের জ্ঞান দিয়েছিল। কি প্রয়োজন ছিল? শ্রীকৃষ্ণ কি বোকা ছিলেন অর্জুনকে? তিনি তো পারতেন 2-4টে মন্ত্র বা শ্লোক দিয়ে দিতে পারতেন যে হ্যাঁ, এগুলো তুমি করো, এগুলো তুমি তোমার মৃত্যুর পর তোমার আত্মীয়কে বলবে যে এগুলো করতে, তাহলে তুমি মুক্তি লাভ করে যাবে। কি দরকার ছিল কুরুক্ষেত্রে যুদ্ধ করার অর্জুনের? কি লাভ ছিল কুরুক্ষেত্রে যুদ্ধ করে স্বর্গ লাভ করার? কি লাভ ছিল মুক্তি লাভ করার জন্য ঈশ্বর এত মন্ত্র দিচ্ছেন? আপনারা একদিকে শ্রীকৃষ্ণকে ঈশ্বর মানেন, অথচ শ্রীকৃষ্ণ গীতাকেও মানেন না। তাহলে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে শ্রাদ্ধ নামক এটা কোথা থেকে এলো? দেখুন, আমাদের সনাতন ধর্মে 18খানা পুরাণ আছে। 18খানা পুরাণের মধ্যে গরুর পুরাণ বলে একটা পুরাণ আছে, যেখানে শ্রাদ্ধ বিষয়ে জঘন্য বিকৃতভাবে বর্ণনা করা হয়েছে। তো সেই পুরাণ থেকে আমাদের কথিত ব্রাহ্মণ বলতে কি বোঝায়? বর্তমানে যে সেই নামধারী ব্রাহ্মণগুলো, যারা নিজেদের বংশ পরম্পরা অনুযায়ী ব্রাহ্মণকে দাবি করে, ধর্ম সম্পর্কে জ্ঞানে, তারা প্রচার করে যে শ্রাদ্ধ করতে হবে, কারণ এসব শ্রাদ্ধ তারাই আবিষ্কার করেছে। কোনো ঈশ্বর বলে দিয়ে যায়নি যে আপনাকে শ্রাদ্ধ করলে আপনার মুক্তি হবে। তো এসব কুসংস্কার